হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো যেমনটা বলেছিলাম, আমি যাচ্ছি আমার নতুন ঠাম্মার বাড়ি। সেটা হচ্ছে আমার বাপির পিসি। তো আমি যাচ্ছি কোথায় সেটা বলছি তোমাদেরকে। আমি যাচ্ছি হচ্ছে গোপাল মাঠ, দুর্গাপুর গোপাল মাঠ। তো ছেলে আর আমি যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল ভোরবেলা বরের জন্য রান্না করে দিয়ে তারপরে আমি যাচ্ছি। ওর জন্য প্লেন আলু ভাতের ডাল আর মাছ ভাজা ছিল, সেটাই ও খাবে। তো চলে এসেছি, দেখো ঠাকুমার বাড়ি। তো ওখানে শরবত টরবত খেয়ে, জল মিষ্টি খেয়ে এখন আমি ওদের দুর্গা মন্দির দেখতে এসেছি। তো আমি তো দুর্গা মন্দির বহুবার এসেছি, কারণ এখানে আমার অনেকটা ইমোশন জড়িয়ে আছে। কারণ প্রত্যেকটা বছর আমি এখানে দুর্গা পুজোয় থাকতাম বিয়ের আগে। তো ছেলে তো দেখেনি, তাই ঠাম্মা ওকে নিয়ে গেল। তো রোদ ছিল প্রচণ্ড। তো এই দেখো ওদের দুর্গা মন্দির। আর আগে কিন্তু একটা শিব মন্দির, এখন এক নতুন শিব মন্দির হয়েছে, কয়েক বছর হলো। তো তখন কিন্তু ছিল না শিব মন্দিরটা, তো এখন হয়েছে, বেশ ভালো, খুব সুন্দর করেছে। তো এদিকে ভোগের ঘর আছে, এদিকে দামোদর বা নারায়ণ আছে, যাই হোক। আমি আর সেখানে ওখানে শয়ন দেওয়া রয়েছে, ওই জন্য দরজাটা খোলা করা হয়নি। আর এখানে কিন্তু ভোগের ব্যবস্থা, শিবের ভোগ হয় সন্ধ্যাবেলায়, সন্ধ্যা আরতি, লুচি টুচি হয়। আর মা দুর্গার তো দেখছি কত বড় মন্দিরটা, অনেক দিন আগের মন্দির, কিন্তু বেশ সুন্দর। তো এখন আমি একটু ফটো টটো রিল টিল করছিলাম ওখানে। তারপরে আবার বাড়িতে এসে কাকিমা কিন্তু অনেক কিছু রান্না করেছে, খেতে দেবে। আমার দুই কাকু কাকিমা, ভাই তো বাইরে থাকে, আর ঠাম্মা তো মাটন করেছিল, তারপর লাউ শাক করেছিল, এঁচড় করেছিল, পেঁয়াজ পোস্ত করেছিল, ডাঁটা করেছিল, দই দিয়েছিল। আমি তো দই খাইনি, তো অনেক কিছুই করেছিল। তো আমরা খাওয়া দাওয়া করে আবার বিকাল দিকে বাড়িয়ে চলে এসেছিলাম। তো এই দেখো শিব মন্দিরটা, দেখো দেখাচ্ছি তোমাদেরকে। এখানে একটু প্রণাম টনাম করলাম, তারপরে আবার বাড়ি ফিরে গেলাম। তো এখানে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছিলাম। তারপর ওই 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম, টোটো ধরে চলে এলাম গোপাল মাঠ বাস স্ট্যান্ডে। তারপর ওখান থেকে বাস ধরে দুর্গাপুর স্ট্যান্ড, তারপর দুর্গাপুর স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি। তো এই দেখো খেতে দিয়ে দিয়েছে কাকিমা। তো এখন যখন খাচ্ছিলাম তখন 1:30টার মতো বাজছিল। তারপর একটু শুয়ে রেস্ট করে তারপর 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এই যে আমি বাড়ি চলে এসেছি, তো তখন ঘড়িতে 7:30 8টা এরকম বাজবে। তো আমি আর রাতে কিছু খাবার করিনি, রাতে মুড়ি পেঁয়াজি খেয়ে শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটি আর আমি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে